আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমাদের বিশেষ নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা গল্প সিরিজের পঞ্চমতম গল্প টেনিদা ও টিকটিকির ল্যাচ। গল্প পাঠে সুপ্রতিম। টেনিদা ও অন্যান্য ভূমিকায় আমি অত্রি, পিসিমা ও অন্যান্য নারী চরিত্রে ভয়েস অব অত্রির মেম্বার্স। শুরু হচ্ছে আজকের গল্প টেনিদা ও টিকটিকির ল্যাচ। ক্যাবলাদের বসবার ঘরে বসে খেলার খবর রেডিওতে শুনছিলাম আমরা। মোহনবাগানের খেলা। আমি, টেনিদা আর ক্যাবলা খুব মন দিয়ে শুনছিলাম আর থেকে থেকে চিৎকার করছিলাম, গোল গোল গোল। দলের হাবুল সেন খেলায় হাজির ছিল না। সে আবার ইস্টবেঙ্গল সাপোর্টার। মোহনবাগানের খেলায় হাবলার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু চেঁচিয়ে বেশি সুবিধে হলো না। শেষ পর্যন্ত একটা বাজে টিমের সঙ্গে ড্র করলো মোহনবাগান। মানে গেল একটা পয়েন্ট। আমাদের মন মেজাজ এমনি বিচ্ছিরি হয়ে গেল যে ক্যাবলার মার নিজের হাতের তৈরি গরম গরম কাটলেট গুলো পর্যন্ত খেতে ইচ্ছা করছিল না। এই ফাঁকে টেনিদা আমার প্লেট থেকে একটা কাটলেট পাচার করল। দে দে দে। মনের দুঃখে আমি দেখেও দেখতে পেলুম না। কিছুক্ষণ উদাস হয়ে ক্যাবলা বললে, ধুত। আমি বললাম, টেনিদা হাতটার শুদ্ধ চিবিয়ে কাটলেটগুলো শেষ করলো। তারপর কিছুক্ষণ খুব ভাবুকের মতো করে চেয়ে রইল সামনের দেওয়ালের দিকে। একটা মোটা সাইজের টিকটিকি এক মনে কুপ কুপ করে পোকা খাচ্ছিল। তাকে লক্ষ্য করতে করতে টেনিদা বললে, ওই যে। আমি জিজ্ঞেস করলুম, ওই যে কি? মোহনবাগান। মোহনবাগান মানে? টিকটিকি মানে টিকটিকি ল্যাচ। শুনে আমি আর ক্যাবলা একসঙ্গে চেঁচিয়ে উঠলাম, খবরদার টেনিদা, মোহনবাগানের অপমান করো না। মোহনবাগানের অপমান করো না। টেনিদা নাকটা কুচকে মুখটাকে পাঁপড় ভাজার মতো করে বললে, আরে খেলে যা। বললুম কি, আর কি বুঝলো এই দুটো? এতে বোঝাবার কি আছে শুনি? তুমি মোহনবাগানকে টিকটিকি ল্যাচ বলছো? চুপ কর পেলা। মিথ্যে কুর্বকের মতো যদি বক বক করিস নি তো। যদি বাবা কচু বনেশ্বরের কথা জানতিস তাহলে বুঝদিস টিকটিকির রহস্য কি। কচুবনেশ্বর সে আবার কি? এবার ক্যাবলা জিজ্ঞাসা। সে এক অত্যন্ত ঘোরালো ব্যাপার, যাকে ফরাসি ভাষায় বলে পুদিচ্চেরি। এই পুদিচ্চেরি তো পন্ডিচেরি, সে তো একটা জায়গার নাম। ক্যাবলা প্রতিবাদ করল, শাট আপ, শাট আপ ক্যাবলা, জায়গার নাম। টেনিদা দাঁত খিচিয়ে বললে, ভারী ওস্তাদ হয়ে গেছো তুমি। যা বলেছি পুদিচ্চেরি। পুদিচ্চেরি মানে ব্যাপার অত্যন্ত সাংঘাতিক। ব্যাস, এ নিয়ে তর্ক করবি তো এক চড়ে তোর কান। আমি বললাম, কান পুড়ে উড়ে যাবে। রাইট, একেবারে রাইট। টেনিদা গম্ভীর হয়ে বললে, এবার তাহলে বাবা কচুপনেশ্বরের কথাটা বলি। ঠাকুর দেবতার ব্যাপার, খুব ভক্তি করে শুনবি। যদি তক্ক টক্ক করিস তাহলে। আমরা সমস্বরে বললুম, না 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 টেনিদা। টেনিদা শুরু করলো, সেবার গরমের ছুটিতে সেজো পিসিমার কাছে বেড়াতে গেছি খুঁটে পুকুরে। খাসা জায়গা বুঝলি, কাছে কাছে আম জাম কাঁঠাল কলা। আমি বললুম, আহা, শুনেই যে লোক হচ্ছে। ঘুটে পুকুর কোথায় টেনিদা? ক্যাবলা বেজার হয়ে বলল, সরি। ক্যাবলা বেজার হয়ে বললে, গল্প থামিয়ে দিসনি। খুঁটে পুকুর কোথায় হবে আমার? নিশ্চয়ই গোবর ডাঙ্গার কাছাকাছি। টেনিদা বললে, না, গোবর ডাঙ্গার কাছে নয়, রানাঘাট স্টেশন থেকে 12 মাইল দূরে। দিব্যি জায়গা রে, চারিদিকে বেশ শ্যামল প্রান্তর টান্তর, পাখির কাকলি টাকলি, কিছুরই অভাব নেই। কিন্তু তারও চাইতে বেশি আছে আম জাম কাঁঠাল কলা।
খেয়ে খেয়ে আমার গা থেকে এমনি আম কাঁঠালের গন্ধ বেরোতো যে রাস্তায় আমার পেছনে পেছনে 8-10টা গরু বাতাস শুকতে শুকতে হাঁটতে থাকতো একদিন তো। কিন্তু গরুর গল্প আজ আর নয়, বাবা কচু বনেশ্বরের কথাই বলি শোন। হয়েছে কি জানিস, আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই খুঁটে পুকুর ফুটবল ক্লাব তো আমায় লুফে নিয়েছে। এবারে লুফে যাকে বলে, আমি পটল ডাঙার থান্ডার ক্লাবের ক্যাপ্টেন, একটা জাত রেল সেন্টার ফরওয়ার্ড। সে আবার ওদের জানতে বাকি আছে। অবশ্য সব কটা গোল ঠিক ধরেছিস। কে করবে বলতো? আমি আমি দিয়েছিলাম সব কটা গোল। ফাইনালে উঠেই ল্যাটা বদল, ওদিক থেকে উঠে এসেছে চিংড়ি হাটা হিরোস, মানে এ তল্লাটের সবচেয়ে জাঁতরিল দল। তাদের খেলা আমি দেখেছি, এদের মতো আনারই নয়, একটু মাত্র খেলতে জানে এরা। সবচেয়ে মারাত্মক ওদের গোলকিপার বিল্টে ঘোষ। বল তো দূরে থাক, গোলের ভেতরে মাছি পর্যন্ত ঢুকতে গেলে করে লুফে নেয়। আর তেমনি তাগড়াই জোয়ান, কাছে গিয়ে চার্জ ফার্জ করতে গেলে এক মারবে, দাঁত মুখ আস্ত থাকবে না, আর সব উড়ে যাবে। স্পষ্ট বুঝতে পারলুম খুঁটে পুকুরের সঙ্গে পাঁচু গোপালের কাপ নিতান্তই মরিচিকা। খুঁটে পুকুর ক্লাব চুলোয় যাক, সেজন্য আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমি টেনি শর্মা, খাস পটল ডাঙা থান্ডার ক্লাবের ক্যাপ্টেন আমি, আসল কলকাতার ছেলে। আমার নাকের সামনে দিয়ে চিংড়িহাটি ড্যাং ড্যাং করতে করতে কাপ নিয়ে যাবে, এ অপমান প্রাণ থাকতে সহ্য করবে না এই টেনি শর্মা। সহ্য করা কি যায়? তার উপর 1 মাস ধরে খুঁটে পুকুরের আম কাঁঠাল ইন্টার খেয়ে চলেছি। তো কৃতজ্ঞতাও বলে তো কিছু আছে, কি বলিস? তো কি করা যায়? দুপুরবেলা বসে বসে এইসব ভাবছি, এমন সময় শুনতে পেলুম সেজ পিসিমা কাকে যেন বলছেন, জাগ্রত দেবতা, তোমার ছেলে নিঘাত পরীক্ষায় পাস করে যাবে। কচু বনেশ্বর, ওই বিটকেল নামটা শুনে আমি কান খাড়া করলুম। সেটা পিসিমা আবার বললেন, বাবার থানে ধন্না দাও, ধন্না দাও। জাগ্রত দেবতা, তোমার ছেলে নিখাত পরীক্ষায় পাশ করে যাবে। গলা বাড়িয়ে দেখলুম পিসিমা দত্তগিন্নির সঙ্গে কথা কইছেন। দত্তগিন্নি আবার বলছেন, তাহলে তাই করব দিদি। হতচ্ছাড়া ছেলে 2বার পরীক্ষায় ঠিকবাজি খেলে। উনি বলেছেন এবারেও ফেল করলে লাঙলে জুড়ে চাষ করাবেন। দত্তগিন্নির ছেলে চাষ করুক, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু বাবা কচু বনেশ্বরের কথাটা কানে লেগে রইল।
আর তত্ত্বগিন্নি বেরিয়ে যেতে না যেতেই আমি পিসিকে পাকড়াও করলুম। বাবা কচু বনেশ্বর গে পিসিমা, বলো বলো না। শুনেই পিসিমা কপালে হাত ঠেকালেন, বললেন, দারুণ জাগ্রত দেবতা রে, গায়ের পূব দিকে কচু বনের মধ্যে তার থান। পয়লা শ্রাবণ, ওখানে মৎস্য হয়, কচু সেদ্ধ, কচুর ঘন্ট, কচুর ডালনা, কচুর অম্বল আর কচুর পোলাও দিয়ে তার ভোগ হয়। টেনিদার গল্প শুনতে শুনতে আমার জানতে ইচ্ছে হলো, কচু পোড়াটাই বা বাদ পড়লো কেন? কিন্তু ঠাকুর দেবতাদের কচু পোড়া খেতে বললে নিশ্চয়ই তারা খুব চটে যাবে, তাই ব্যাপারটা চেপে গেল। তার বদলে জিজ্ঞেস করলুম, তা কচুর পোলাও কেমন খেতে লাগে টেনিদা? টেনিদা খ্যাক খ্যাক করে বলবে, ইচ্ছে হয় পয়লা শ্রাবণে ঘুটে পুকুরে গিয়ে খেয়ে আসবি। ক্যাবলা অধৈর্য হয়ে বলবে, করিস নি বেলা, গল্পটা বলতে দে। তুমি থেমো না টেনিদা, চালিয়ে যাও। টেনিদা বলবে, সেজ পিসিমার ভক্তি দেখে আমারও দারুণ ভক্তি পেল। আর ভেবে দেখ, কচু সেদ্ধ, কচু ঘন্ট, কচুর অম্বল, কচুর কালিয়া, মানে এত কচু ম্যানেজ করা চারটিখানি কথা। আমার তো কচু দেখলেই গলা কুটকুট করে। কচু বুকের বহর দেখে মনে হলো দেবতাটি তো তবে সামান্যই নয়। জিজ্ঞাসা করলুম, পিসিমা, বাবা কচু মনেশ্বরের কাছে ধর্ণা দিয়ে ফুটবল ম্যাচ জেতা যায়? পিসিমা বললেন, ফুটবল ম্যাচ বলছিস কি? বাবার অসাধ্য কাজ নেই। এই তো বাড়ির মেন্টির মাথায় এমন উকুন হলো যে 3 বার ন্যাড়া করে দিয়ে উকুন আর যায় না। কত মারা হলো, কত কবিরাজি তেল, উকুন যে কে সেই। শেষে মেন্টির মা কচু বনেশ্বরের থানে ধর্ণা দিলে। আধ ঘন্টা চোখ বুজে পড়ে থেকেছে, ব্যাস হাতে টুপ করে কিসের একটা শেকড় পড়ল। সেই শেকড় বেটে লাগিয়ে দিতে একাদিনে উকুন ঝরে বংশে সাপ। আর মেন্টির যা চুল গজালো, সে যদি দেখতিস, একেবারে হাঁটু পর্যন্ত। আমি তোরা করে লাফিয়ে উঠেছি, বললুম, পিসিমা, পিসিমা, বাবার থান কোন দিকে পিসিমা, একটু বলো। ওই তো সোজা পূব দিক বরাবর, একেবারে নদীর ধারেই, কচু বনের ভিতরে বাবার থান। অনেক দূর থেকেই তো দেখা যায়। তুই সেখানে ধর্ণা দিতে যাবি নাকি রে? তোর আবার কি হলো? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি পিসিমা, বলে সোজা পিসিমার সামনে থেকে চলে এলো। মনে মনে ঠিক করলুম, কাউকে জানতে দেওয়া যাবে না। চুপি চুপি একাই গিয়ে ঘন্টা খানিক ধর্ণা দেব। একটা শেকড় টেকড় যদি পেয়ে যাই, বেটে খেয়ে নেব। তারপর কালকের খেলায় টেনি শর্মাকে আর কে পায়, তুড়ি মারবো তুড়ি। ওই ডাক সাইডে বিলটে ঘোষের হাতের তলা দিয়ে 3 খানা গোল ঢুকিয়ে দেব, একেবারে হ্যাট্রিক। একটু পরেই রামায়ণ খুলে সুর করে শূর্পণখার নসাচ্ছেদন পড়তে পড়তে পিসিমা যেই ঘুমিয়ে পড়েছে, আমি সোজা একেবারে কচু বনেশ্বরের খোঁজে বেরিয়ে পড়েছি। বেশি হাঁটতে হলো না, আমবাগানের ভেতর দিয়ে শিখি মাইল খানেক যেতেই দেখি সামনে একটা মজা নদী, আর তার পাশে কচুর জঙ্গল। সে কি জঙ্গল! দুনিয়া শুদ্ধ সব লোককে কচু ঘন্ট
এগিয়ে দেওয়া যায়। কিছু পোড়াও খাওয়ানো শক্ত নয়। এমন বন সেখানে, আর তারই মাঝখানে একটা ছোট মন্দিরের মতো। বুঝেছি, এইটাই বুঝলুম বাবার থান। বন ঠেলে তো মন্দিরে পৌঁছানো গেল। কচুর রসে গায়ে একটু ওরে বাবারে চিরবির করছিল। সে কি বলি কি চিরবিরুনি, কিন্তু ওটুকু কষ্ট না করলে কেষ্ট মেলে কি করে। গিয়ে দেখি মন্দিরে মূর্তি টুর্তি নেই, একটা বেদি, তার উপর গোটা কয়েক কালো হয়ে যাওয়া নয়া পয়সা, কিছু চাল আর একরাশ কচুর ফুল শুকিয়ে রয়েছে। আমি ষষ্ঠাঙ্গে প্রণাম করি, মন্দিরের বারান্দায় ধর্ণা দিলুম। চোখ বুঝে লম্বা শুয়ে আছি, হাত দুটো মেলেই রেখেছি। কোন হাতে টুপ করে বাবার দান পড়বে বলা যায় না তো। পড়ে আছি তো আছি, এক রাস মশা পিন 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 করে কামড়াচ্ছে। কানের কাছে গোটা দুই কুকুরে পোকা খুরখুর করেই যাচ্ছে। প্রচুর লেগে হাত ফাঁক, বাবারি বাবারি বাবা কুটকুট করছে। কিন্তু আমি মশা তাড়াচ্ছি না, গা চুল করছি না, খালি দাঁত মুখ সিটিয়ে প্রাণপণে প্রার্থনা করছি, দোহাই বাবা কচু বনেশ্বর, দোহাই কচু বনেশ্বর, একটা সিগারেট করে চটপট ফেলে দাও, সিগারেট করে একটা ফেলো বাবা ফেলো। চিংড়ি হাটার বিলটে ঘষকে ঠান্ডা করে দি বাবা, বেশি দেরি করো না বাবা, হাত ভীষণ চুল করছে আর দারুণ মশা। ওরে বাবা, আর তাছাড়া থেকে থেকে বনের ভেতরে কি যেন খ্যাক খ্যাক করে ডাকছে। যদি পাগলা শিয়াল হয় তাহলেই আমরাই মারা যাব। দোহাই বাবা, বাবা দেরি করো না বাবা, যা দেবার দিয়ে দাও, কুইক কুইক বাবা কুইক। যেই বলেছি কুইক, অমনি আমার বাঁ হাতে যেন টপাস করে পড়ল। ইউরেকা বলে যেই লাফিয়ে উঠেছি, দেখি শেকড়ের মতোই কি একটা পড়েছে বটে, কিন্তু একই শেকড়টা তুরুক তুরুক করে অল্প অল্প লাফাচ্ছে যে। মন্ত্রপুত জ্যান্ত শেকড় নাকি। আর তখনই মাথার ওপর ট্যাক ট্যাক ইস করে আওয়াজ হলো। দেখি দুটো টিকটিকি দেওয়ালের গায়ে লড়াই করছে। তাদের একটা ল্যাজ নেই, মানে মারামারি খসে পড়েছে। রহস্যভেদ হয়ে গেল সঙ্গে সঙ্গে। তাহলে আমার হাতে শিকড় পড়েনি, পড়েছে ঠিক। বাবা টিপে দেখলাম রবারের মতো, আর অল্প অল্প নড়ছে তখনও। বুদ্ধি হলে যা হয়। ভীষণ রাগ হয়ে গেল আমার, মনে হলো বাবা কচু বনেশ্বর আপনি নিয়ে ঠাট্টা করলে। এত ক্ষুব্ধ এর গায়ের কুটকুটুনি আর মশার কামড় সহ্য করে শেষে কিনা টিকটিকির ল্যাচ। আমি গো গো করে উঠে পড়লুম। তক্ষুনি আবার সেই শিয়ালটা পিছন থেকে ডেকে উঠলো ক্যাক ক্যাক করে। মনে হয় এখানে থাকাটা আর উচিত হচ্ছে না। আমি মন্দির থেকে নেমে কচু বন ভেঙে সোজা বাড়ি চলে এলুম। আদর্শের সর্ষের তেল মেখে 1 ঘন্টা পরে গায়ের জ্বলনি খানিকটা বন্ধ হলো। টেনিদা এই পর্যন্ত বলতে আমি আর ধৈর্য ধরে রাখতে পারলুম না। ফস করে গিয়ে জিজ্ঞেস করলুম, তা সেই টিকটিকির ল্যাচটা কি হলো?
আগে থেকে যেন বাগড়া দিচ্ছে হতভাগা, বেললি একেবারে। ফের যদি কথা বলবি তাহলে দেয়ালের ওই টিকটিকিটাকে পেরে তুই মুখে পুড়ে দেব। বলে টেনিদা আমার দিকে তাকিয়ে বর্জদৃশ্য তাকালেন। ক্যাবলা বললে, ছেড়ে দাও ছেড়ে দাও, ওর কথা তুমি বলো, তুমি বলো, তুমি চালিয়ে যাও। বলবার আর আছে কি? টেনিদা দীর্ঘশ্বাস ফেলল। ভুল যা হয়ে গেল, আর শাস্তি পেলুম পরের দিনই, স্কুলের মাঠে পাঁচু গোপাল কাপের ফাইনাল ম্যাচ। 5খানা গ্রাম ছিটিয়ে দর্শক জড়ো হয়েছে। খুঁটেপুকুর ক্লাবকে বলেছি, প্রাণ দিয়েও আজ কাপ জিততে হবে তোদের, বুঝলি? কাপ হবে এই টেনি শর্মার, আর কারুর নয়। আর সত্যি কথা বলতে কি, বাতাবি নেবু স্পোর্টিং সত্যি ভালো খেলেছে, মরিয়া হয়ে খেলেছে আর কি। এমনকি আমার হয়তো 2-1টা গোলও দিতে ফেলতে পারতুম, যদি ওই দুরন্ত বিলটে ঘোষটা না থাকতো। আমাদের গোলকিপার প্যাঁচা হালদারও খুব ভালো খেলেছে, 2বার যা সেভ করলো, ওরে বাবা, ওরে বাপ রে বাপ, সে দেখবার মতো। হাফ টাইম পর্যন্ত ড্র, কিন্তু বুঝতে পারছিলুম খুঁটেপুকুর দম ফুরিয়ে আসছে। পরের 25 মিনিট ঠেকিয়ে রাখা শক্ত হবে। আর পরপর আরো 4টে গোল, মানে ফাঁকা মাঠেই গোল দিয়ে দিলে বলা যায়। হয়েছিল কি জানিস, ভেটকিকে বলেছিলাম, এই শোন ভেটকি, কাছ থেকে একটা লাল পিঁপড়ের বাসা ছিঁড়ে ওদের পুরো পাতার সঙ্গে গোলের দিকে ছেড়ে দিতে, তাহলেই বিলটে ঘোষ। ভেটকি দৌড়ে গেছে,
বাসাও এনেছে, কিন্তু ওটা এমন বিল্লিক হাফ টাইমে যে সাইড বদল হয়ে যায় সে খেয়ালটাও নেই। একেবারে পেঁচা হালদারের গায়ে ছেড়ে দিয়েছে। যেমন টের পেয়েছি তখন আর একটা দীর্ঘশ্বাস ফেলে টেনিদা থামলো। কিন্তু পশু বনেশ্বরের টিকটিকির ল্যাজ? আমি আবার কৌতূহল প্রকাশ করলুম। আরে আসল দুঃখ তো সেইখানে। চিংড়িহাটা যখন কাপ নিয়ে চলে গেল তখন পরিষ্কার দেখলুম ওদের ক্যাপ্টেন বিল্টে ঘোষের কালো প্যান্টে একটা নীল তাপ্পি মারা। তাতে কি হলো? কিচ্ছু বুঝতে পারলুম না। আমি হাঁ করে চেয়ে রইলুম টেনিদার দিকে। আর টেনিদা খপ করে আমার মুখটা চেপে বন্ধ করে দিয়ে বললে, আরে বাবার টান থেকে বেরিয়েই দেখি সামনে নদীর ধারে দড়ি টাঙিয়ে ধোপারা জামা কাপড় শুকুতে দিয়েছে। হাতে টিকটিকির ল্যাচটা তখনও ছিল। কি ভেবে আমি সেটাকে একটা কালো প্যান্টের পকেটে গুজে দিয়েছিলুম, আর সেই প্যান্টটাই নীল রঙের একটা টাপ্পি মারা ছিল। আবার দীর্ঘশ্বাস ফেলো টেনিদা। আর মাথার ওপরে টিকটিকিটা ডেকে উঠল।